বর্ধমানবাসীদের জন্য নিয়ে চলে এসেছি একটা বিরাট বড় ধামাকা। কারণ এই D16 রেস্টুরেন্ট এই প্রথমবার বর্ধমানের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দিচ্ছে, তাও আবার শুধুমাত্র 299 টাকা বিলের ঊর্ধ্বে। তাই আর দেরি না করে চলে এসো তাড়াতাড়ি D16-এ। আর তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাও এই অফারটা নিজেরা লুটে নেওয়ার জন্য। স্পেশালি স্টুডেন্টরা তাড়াতাড়ি যাও এই অফারটার জন্য। বর্ধমানে আবার একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আমি যেহেতু নিজে বর্ধমানবাসী, তাই বর্ধমানে যদি কোনো নতুন রেস্টুরেন্ট ওপেন হয় সেখানে তো আমাকে একবার আসতেই হবে। এটা শুধু আমার নিজের জন্য না, বেসিক্যালি তোমাদের জন্য। তার কারণ হচ্ছে আমি তো না হয় নতুন নতুন বহু রেস্টুরেন্ট ট্রাই করে নেবো, কিন্তু তোমাদেরকেও তো নতুন নতুন রেস্টুরেন্টের বা কোন রেস্টুরেন্টে ভালো ভালো আইটেম পাবে সেগুলোর খোঁজ দিতে হবে। আর এই দায়িত্ব যখন নিয়েই ফেলেছি, তাই তোমাদের জন্য এই ভিডিওগুলো একটু করতেই হবে আমাকে। D16 রেস্টুরেন্টের নামটা এত ছোটোর মধ্যে বেশ ইউনিক, তাই না? D16। আর এই D16 কোথা থেকে এসেছে জানতে চাইছেন তো? এনাদের মেন ব্রাঞ্চ হচ্ছে দুর্গাপুর, আর দুর্গাপুরেও কিন্তু এনাদের এই রেস্টুরেন্টের নাম D16 নামেই আছে। D16, D মানে হচ্ছে দুর্গাপুর, মানে দুর্গাপুরের D, আর 16টা হচ্ছে দুর্গাপুরে যে পিনকোড আছে সেখানকার লাস্টে দুটো ডিজিট থেকে এসেছে 16। এই করে এনাদের রেস্টুরেন্টের নাম রেখেছে D16। আপনারা যদি এখানে বাড়িতে বসেও অর্ডার করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তার জন্য ওদের অনলাইনের সাইট হচ্ছে www.d16.co.in। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা নিয়ে নিয়েছি সাউথ ইন্ডিয়ান, চাইনিজ আর তার সাথে ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ানের মধ্যে নিয়েছি মশলা ধোসা, আর এরা ধোসার সাথে দিয়েছে একটা গ্রিন চাটনি, এখানে আছে নারকেলের চাটনি, আর তার সাথে আছে সাম্বার ডাল। সাউথ ইন্ডিয়ান খাবার চাইনিজ খাবো না, এটা তো কোনোভাবেই পসিবল না। আর চাইনিজ আইটেম কিন্তু আমাদের সবার প্রত্যেকের খুব পছন্দের, সে ছোট হোক কিংবা বড়। তাই এখানে আমরা নিয়ে নিয়েছি নুডলস, আর তার সাথে আছে চিলি চিকেন। কারণ এই দুটোর কম্বিনেশন কিন্তু মারাত্মক যায়। বাঙালি হয়ে বাঙালি থালি খাবো না, এটা তো কোনোভাবেই হতে পারে না। তাই এখানে কিন্তু আমরা একটা বাঙালি থালিও নিয়ে নিয়েছি, আর বাঙালি থালির মধ্যে নিয়েছি চিকেন থালি। চিকেন থালির মধ্যে আছে এখানে ভাত, কাঁচা লঙ্কা, লেবু, তার সাথে আছে চাপ চাপ করে মুগের ডাল, তার সাথে আছে পটল আলুর তরকারি, এখানে আছে চিকেন, এখানে আছে বেগুনি, পাঁপড় ভাজা, আর পাঁপড় ভাজা নিচে আছে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। এটা কিন্তু মুগের ডাল দিয়ে খাওয়ার জন্য। আর তার সাথে আছে এখানে চাটনি আর দই। ব্রেকফাস্টে মশলা ধোসা পেয়ে যাচ্ছ তোমরা অনলি 99-এ। এটা কিন্তু 99-এর যথেষ্ট হেলদি খাবার। আর সাউথ ইন্ডিয়ান খাবার খেতে কার না ভালো লাগে, তাই 99-এ যদি এরকম একটা মশলা ধোসা পাওয়া যায় সেটা তো ট্রাই করতেই হবে। তোমরা কিন্তু লাঞ্চের টাইমে 99-এ পেয়ে যাচ্ছ চাইনিজ আইটেম। এখানে কিন্তু দেওয়া আছে নুডলস, আর তার সাথে আছে চিলি চিকেন, অনলি 99। তাই তোমরা যদি দুপুরে লাঞ্চ করতে চাও পেট ভরে, তার জন্য এই কম্বোটাও কিন্তু ভীষণ ভালো। আর এখানে কিন্তু একটা অপশনাল কম্বো আছে, সেটাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ভেজ নুডলস কিংবা ফ্রাইড রাইস, আর তার সাথে চিলি চিকেন অথবা চিলি পনির। চিলি চিকেন বা চিলি পনির যেটাই নেন না কেন সেটা কিন্তু 2 পিস করে থাকবে। আর নুডলসের পরিমাণ আপনারা দেখে নিয়েছেন, রাইসের পরিমাণও কিন্তু এই সেম পরিমাণে থাকবে। এগুলো কিন্তু যে কোনোর সাথে যে কোনো একটা নিতে পারেন, যেটার প্রাইস পড়বে আপনাদের অনলি 99। আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন থালি, আর যেটার প্রাইস আছে 199। আপনারা যদি চিকেন থালি না খেয়ে ভেজ থালি খেতে চান সেটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাবেন, আর সেটার প্রাইস হচ্ছে 149। এখানে ফিশ থালি আছে যেটার প্রাইস হচ্ছে 179, আর এখানে কিন্তু চিকেন থালি হচ্ছে 199, আর তার সাথে মটন থালি আছে 299। মটন থালিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে 299 অনলি। ফার্স্টে আমি এখানে ট্রাই করব মশলা ধোসা। তো চলো দেখি যে ধোসাটা খেতে কীরকম। ফার্স্টে নারকেলের চাটনি দিয়ে ট্রাই করছি। জাস্ট অসাধারণ।
ধোসাটা কিন্তু এখনও যথেষ্ট ক্রাঞ্চি আছে, আর এই ধোসার সাথে নারকেলের চাটনি কিংবা এখানে সাম্বার ডাল দুটোই জাস্ট অসাধারণ লাগছে। আর গ্রিন চাটনিটাও কিন্তু ভালো লাগছে। গ্রিন চাটনিটা মেনলি কিন্তু পুদিনা পাতা ধনে পাতা দিয়ে তৈরি। আমার যদিও গ্রিন চাটনিটা অতটা ভালো লাগেনি, কিন্তু এই দুটো জাস্ট ফাটাফাটি লেগেছে। আর এখন ট্রাই করছি কম্বো 99, অনলি 99। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে গ্রেভিটি কতটা পরিমাণে বা কতটা কোয়ান্টিটিতে দিয়েছে, আর সাথে কিন্তু এখানে নুডলসও আছে অনেকটা কোয়ান্টিটির, মানে একজনের জন্য তো এটা সাফিসিয়েন্ট। আর এর সাথে এখন খাবো আমি ব্লু লেগন। আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে গার্নিশিংটা ঠিক কী পরিমাণে করা আছে, জাস্ট অসম্ভব সুন্দর একটা গার্নিশিং করা আছে এখানে। আর এখানে চিকেনের সাইজ আছে কিন্তু ঠিক এরকম একটা চিকেনের সাইজ। এবার একটু চিলি চিকেন দিয়ে এই নুডলসটা ট্রাই করে দেখি, চলুন। চিকেনটার মধ্যে দেখুন একদমই কিন্তু খুব একটা বেশি কোটিং করা নেই, আর তাই চিকেনের সাইজটা যথেষ্ট বড় এখানে। জাস্ট অসাধারণ খেতে, আর পুরো পারফেক্ট কম্বিনেশন। আর বাঙালি খাবারের মধ্যে এখন খাবো আমি চিকেন থালি। এখানে কি কি দিয়েছে সেটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তাই খাবারগুলো একে একে নামিয়ে নিয়ে চলো। চলো ভাতটা প্রথমে মুগের ডাল আর তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে শুরু করি। এখানে কিন্তু পুরো চাপ চাপ মুগের ডাল। মুগের ডালের সাথে তো ঝুরি ঝুরি আলু ভাজা সব সময়কার জন্যই কিন্তু একটা দারুণ কম্বিনেশন। আর এখানেও কিন্তু ঝুরি ঝুরি আলু ভাজা আর মুগের ডালটা এতটাই সুন্দর হয়েছে যে এর সাথে চিকেন বা অন্য কিছুর প্রয়োজনই হবে না। ডাল দিয়ে তো খাওয়া আমার অলরেডি হয়ে গেছে, এবার চলো ট্রাই করি পটলের তরকারি দিয়ে। পটলের তরকারিটা কিন্তু বাড়ির পটলের থেকে একটু আলাদা, কারণ এই পটলের তরকারিটা একটু বেশ স্পাইসি করে বানানো হয়েছে, আর তার সাথে কিন্তু এতে একটা সিক্রেট মশলা আছে, যার জন্য কিন্তু পটলের তরকারির টেস্ট আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তরকারি আর ডাল দিয়ে তো খাওয়া আমার কমপ্লিট, এবার চলো চিকেনটা ট্রাই করা যাক। এখানে কিন্তু চিকেনটা আছে পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন। তো এই লাল লাল ঝাল ঝাল চিকেনটা চলো একবার ট্রাই করে দেখি যে কীরকম খেতে। চিকেনের জাস্ট তোমরা একবার সাইজটা দেখো যে ঠিক কীরকম পরিমাণের একটা চিকেন আছে। আমার অল টাইম ফেভারিট পাঁপড় ভাজা, আর তার সাথে হচ্ছে চাটনি। পুরো টমেটোর চাটনি। চাটনিটার মধ্যে কিন্তু আমসত্ত্বও দেওয়া আছে, আর এখানে আছে মিষ্টি দই। খাওয়ার পরে তো মিষ্টি দই চাই চাই বাঙালিদের। D16-এর খাওয়া দাওয়া তো আমার খুব ভালো লেগেছে। আপনারাও যদি খেতে চান এখানে এসে, তাহলে তো এখানে এসে ভিজিট একবার করতেই হবে। এখানকার খাওয়া দাওয়া নিয়ে তো বলার মতো আর কোনো জায়গায় রাখে না। আর আপনারা যদি এখানে এসে খান তাহলে কিন্তু মেনলি যদি আপনারা এখানে আমার ভিডিও দেখে এসে খান তাহলে কিন্তু আপনারা এখানে এক্সট্রা 5% একটা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট। সেগুলো কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান, তন্দুর আর চাইনিজের ওপর, কোনো রকম কোনো থালির কম্বোর উপরে না। এটা কিন্তু আমি আপনাদেরকে আগে থেকেই মেনশন করে দিচ্ছি। আপনারা যারা যারা আমার ভিডিও দেখে এখানে ওখানে সেখানে ট্রাই করেন তাদেরকে তো আমি অবশ্যই রেকমেন্ড করবো যে D16-এ একবার অন্তত এসে খাওয়ার জন্য। আর এখানে এসে বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো যে 99-এর কম্বোটা অবশ্যই ট্রাই করবেন। কিছু ট্রাই করুন আর না করুন,
ওটা ছিল জাস্ট দুর্দান্ত। কম প্রাইসের মধ্যে এত ভালো খাবার ছিল যে আমি আপনাদেরকে সত্যিই বলে বোঝাতে পারবো না। তো চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এখানে এসে খাওয়া দাওয়া করেন আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কিন্তু জানাবেন আমাকে কমেন্ট সেকশনে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।